নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আরআরবি গ্রুপ ডির অ্যান্সার কি কবে জারি হবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে। এছাড়া তোমাদের কাট অফ কেমন যেতে পারে, এই ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা যারা আরআরবি গ্রুপ ডির এক্সাম দিয়েছো, বা তোমরা পরবর্তী যে তোমাদের ডেটগুলো রয়েছে সেই ডেটে যারা এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমে বলে রাখি যে তোমাদের 8 তারিখ 9 তারিখের পরীক্ষা হয়ে গেছে এবং বাদবাকি যে ডেটগুলো পড়ে রয়েছে সেটা হলো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ। ফেব্রুয়ারি মাসের এই ডেটগুলোতে তোমাদের এক্সাম হবে। এবার তোমাদের এক্সামগুলো কমপ্লিট হওয়ার পরে তোমাদের কবে অ্যান্সার কি জারি হবে, অ্যান্সার কি জারি হবে সেটার ব্যাপারে বলছি। অ্যান্সার কি জারি হতে কিন্তু বেশি সময় তোমাদের লাগবে না, কারণ 10 তারিখে তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। 5 তারিখ 5 দিন মতো তোমাদের সময় লাগে যে অ্যান্সার কি জারি হওয়ার জন্য। সেখানে মোটামুটি আমরা যদি আগের প্রিভিয়াস যদি তোমরা দেখো, আরআরবি গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সেখানেও তোমাদের অ্যান্সার কি জারি হতে বেশি সময় কিন্তু নেয়নি। তো তোমাদের এখানে আমি তোমাদের বলে রাখি 14 তারিখ থেকে, অর্থাৎ 14ই ফেব থেকে 16ই ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের অ্যান্সার কি জারি হয়ে যাবে। ঠিক আছে, 15 তারিখটা বাদ রাখছি, কারণ 15 তারিখ যেহেতু হলিডে আছে, তো সানডে আছে, তো 15 তারিখ বাদ। 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই তোমাদের অ্যান্সার কি জারি হয়ে যাবে। যে কোনো ডেটে তোমাদের অ্যান্সার কি জারি হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের যখন অ্যান্সার কি জারি হয়ে যাবে, তুমি অ্যান্সার কি মেলালে, তুমি যদি মনে হয় যে তোমাদের কোনো প্রশ্নের ভুল উত্তর আছে, তাহলে সেটা অবশ্যই তোমরা এর জন্য কারেকশানের জন্য তোমরা একটা অপশান তোমরা পাবে। এর জন্য তোমরা কি করতে পারবে, ক্লেম করতে পারবে। এবার সেই ক্লেম করার জন্য তোমাদের সেই রকম তোমাদের একটা স্পেস দেওয়া হবে, যে এরকম তোমাদের একটা নতুন লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা ক্লেম করতে পারবে। তো এই সব প্রসেসগুলো চলবে, এগুলো চলে তারপরে তোমাদের ফাইনাল যে রেজাল্ট যেটা প্রকাশিত হবে পিইটির জন্য, সেই পিইটির জন্য যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা 2 মাস পরে, 2 মান্থ কিন্তু সময় লেগে যাবে। ঠিক আছে, 2 মান্থ সময় লেগে যাবে, তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। কেন বলছি, কারণ দেখো পিইটির জন্য সকলে তো এলিজিবল নয়। যারা ধরো পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে, তাদেরকে পিইটি দিতে হবে না। এবার যারা ধরো সিসিএএ ক্যাটাগরি থেকে বিলং করছে, তাদের পিইটি দিতে হবে না। তো সেই সব ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশিত করা, সেপারেটভাবে প্রকাশিত করা, তারপরে এই যে যদি কোনো প্রশ্নের উত্তরে যদি কিছু ভুল থাকে সেগুলোকে সংশোধন করে আবার রিভাইজ অ্যান্সার কি জারি করা, তো এই সব বিভিন্ন প্রসেস চলতে চলতে তোমাদের 2 মাস কিন্তু সময় লেগে যাবে। ঠিক আছে, 2 মাস সময় লেগে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। এবার তোমরা যদি বলো যে স্যার কেমন কাট অফ যেতে পারে, আমি তোমাদের একটা বেসিক একটা ধারণা দিচ্ছি। জেনারেল যদি ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো, যা বোঝা যাচ্ছে, তোমার যদি র স্কোর যদি 60 থেকে 65 যদি থেকে থাকে, তুমি যে কোনো আরআরবি থেকেই হও না কেন, 60 থেকে 65 তোমার যদি র স্কোর যদি হয়ে থাকে, তাহলে তোমরা একদম নিশ্চিন্তে থাকো। পিইটির জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। হাতে কিন্তু আর মাত্র 2 মাস কিন্তু সময় পাবে। ঠিক আছে, 2-2.5 মাস কিন্তু হাতে সময় থাকছে, যথেষ্ট। তোমরা পিইটি পিএমটির জন্য প্রিপারেশন নিতে থাকো। এবং যারা যারা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের স্কোর যদি 55 থেকে 60-এর মধ্যে, আমি এগুলো র স্কোর বলছি, ঠিক আছে, এগুলো তোমাদের নর্মালাইজেশন করে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের যদি এই স্কোর দাঁড়ায়। তারপরে যারা এসসি ক্যাটাগরি থেকে আছো, তাদের ক্ষেত্রে বলবো 50 থেকে 55, যদি এরকম তোমাদের একটা স্কোর যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পিইটির জন্য তোমরা শুরু করে দাও প্রিপারেশন। এবং এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, তাদের ক্ষেত্রে 45 থেকে 50-এর মধ্যে যদি তোমার স্কোর যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রিপারেশন রাখো। এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, ইডাব্লিউএসরা কিন্তু এবারেও কিন্তু গেনারই হবে। আমি বলতে পারি ইডাব্লিউএসের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে অনেকই কিন্তু কম তোমাদের যাবে। সেখানে তোমাদের ইডাব্লিউএস বলতে গেলে তোমাদের এখানে আমি তোমাদের বলবো 38 থেকে 42-এর মধ্যে যদি তোমার স্কোর যদি থাকে, তোমরা নিশ্চিন্তে থাকো। তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার যদি এটা যদি র স্কোর হয়ে থাকে, নিশ্চিন্তে থাকবে তোমরা পিইটির জন্য ডাক পাবেই। ওকে, তারপরে এখানে তোমাদের নর্মালাইজেশন করে এই নাম্বারটা একটু বেড়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার।
তো তোমরা যারা যারা মানে গ্রুপ ডির যাদের তোমাদের গ্রুপ ডির এক্সাম যাদের হয়ে গেছে, আরআরবি গ্রুপ ডির যাদের এক্সাম হয়ে গেছে, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কাদের কাদের তোমাদের এক্সাম হয়ে গেছে। যাদের কমেন্টে জানাবে তারা ইয়েস বলে লিখবে, আর যাদের এখনো পর্যন্ত গ্রুপ ডির এক্সাম হয়নি তারা নো কমেন্টে লিখবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।